নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমফান পরবর্তী ত্রাণ বিতরণ নিয়ে ওঠা বিতর্ক, বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া এবং এই বিষয়কে ঘিরে জনমতের নানা দিক সম্পর্কে। গত কয়েক বছর ধরে এই বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। 2020 সালের মে মাসে সুপার সাইক্লোন আমফান পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতার বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়। হাজার হাজার বাড়িঘর ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু পরিবার তাদের জীবিকা হারিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য বিভিন্ন ত্রাণ প্রকল্প ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির হিসাব সংগ্রহ করে সাহায্য পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। অনেক এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে গেলেও কিছু জায়গা থেকে অভিযোগ উঠতে শুরু করে যে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সাহায্য পাননি বা কিছু ক্ষেত্রে তালিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এই অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয় তর্ক বিতর্ক। বিভিন্ন দল নিজেদের বক্তব্য তুলে ধরে এবং বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। টেলিভিশন বিতর্ক, সংবাদ প্রতিবেদন এবং সামাজিক মাধ্যমে এই প্রসঙ্গ নিয়ে বহু মতামত প্রকাশিত হতে থাকে। তবে মনে রাখতে হবে, অভিযোগ এবং প্রমাণ এক বিষয় নয়। যে কোনো অভিযোগের ক্ষেত্রে তথ্য যাচাই এবং প্রয়োজনীয় তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওতে আমরা বিভিন্ন দাবি ও পাল্টা দাবির পরিবর্তে পুরো বিতর্কের প্রেক্ষাপট এবং জনমতের দিকগুলো বোঝার চেষ্টা করব। পরবর্তী অংশে আমরা এই বিষয়ের আরও বিস্তারিত আলোচনা করব। আমফানের পরে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হয় এবং বিভিন্ন পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু কিছুদিন পর বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসতে থাকে। অনেক মানুষের দাবি ছিল তারা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও সাহায্য পাননি। আবার অন্যদিকে কিছু ক্ষেত্রে অভিযোগ ওঠে যে তালিকা তৈরির সময় ভুল হয়েছে। এই বিষয়গুলো সামনে আসার পর রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করে। বিরোধী পক্ষ অভিযোগ তোলে যে ত্রাণ বিতরণে স্বচ্ছতার অভাব ছিল এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হয়, এত বড় প্রাকৃতিক দুর্যোগের সময় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে এবং কোথাও সমস্যা দেখা দিলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমও এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরে। বিভিন্ন সংবাদ চ্যানেল ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে মানুষের বক্তব্য সংগ্রহ করে এবং ত্রাণ বণ্টনের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করে। ফলে বিষয়টি আরও বেশি মানুষের নজরে আসে। সামাজিক মাধ্যমেও এই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে অসংখ্য ভিডিও, পোস্ট ও আলোচনা দেখা যায়। অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন, আবার অনেকে বিভিন্ন রাজনৈতিক মতামত প্রকাশ করেন। তবে এই ধরনের বিতর্কের ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখা জরুরি: কোনো অভিযোগ সামনে এলেই সেটি প্রমাণিত হয়ে যায় না। তথ্য যাচাই, তদন্ত এবং সরকারি নথিপত্রের ভিত্তিতেই প্রকৃত সত্য নির্ধারণ করা সম্ভব। তাই সচেতন নাগরিক হিসেবে আমাদের সবসময় নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা উচিত। কারণ যে কোনো ত্রাণ বিতরণ সংক্রান্ত বিতর্কের সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। আমফানের মতো ভয়াবহ দুর্যোগের পর মানুষ সরকারের সাহায্যের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছিল। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়েছিল, অনেকের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল এবং বহু মানুষ আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন। তাই ত্রাণ এবং আর্থিক সহায়তা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যখন ত্রাণ বণ্টন নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসে, তখন সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দেয়। কেউ জানতে চান প্রকৃত সত্য কি, আবার কেউ চান প্রশাসনের পক্ষ থেকে আরও স্বচ্ছ তথ্য প্রকাশ করা হোক। অনেক এলাকায় মানুষ প্রকাশ্যে নিজেদের অভিজ্ঞতা জানান এবং স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগও করেন। এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ভূমিকা পালন করে। বিভিন্ন ভিডিও, ছবি এবং পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের বক্তব্য সরাসরি লাখো মানুষের কাছে পৌঁছে যায়। তবে এর একটি নেতিবাচক দিকও রয়েছে। অনেক সময় অসম্পূর্ণ বা যাচাই না করা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যা বিভ্রান্তির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যে কোনো বড় দুর্যোগের পর প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মানুষের আস্থা বজায় রাখা। যদি মানুষ মনে করেন যে সাহায্য সঠিকভাবে পৌঁছাচ্ছে, তাহলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকে। কিন্তু অভিযোগ বাড়তে থাকলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। তাই স্বচ্ছতা, তথ্য প্রকাশ এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এতে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পায় এবং বিতর্ক অনেকটা কমে আসে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে কোনো বড় ঘটনা খুব দ্রুত রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে ওঠে। আমফান পরবর্তী ত্রাণ বিতরণ নিয়ে ওঠা প্রশ্নগুলিও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয় নিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করে। বিরোধী দলগুলোর পক্ষ থেকে দাবি করা হয় যে ত্রাণ বন্টনের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রয়োজন। তারা বিভিন্ন সভা, সাংবাদিক বৈঠক এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে বিষয়টি সামনে আনেন। অন্যদিকে শাসক দলের নেতারা দাবি করেন যে আমফানের মতো বড় দুর্যোগের সময় প্রশাসন দ্রুত কাজ করেছে এবং লক্ষ লক্ষ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিয়েছে। তাদের বক্তব্য ছিল, এত বড় কাজের মধ্যে কিছু বিচ্ছিন্ন অভিযোগ আসতেই পারে, তবে সেগুলি খতিয়ে দেখা হয়েছে এবং প্রয়োজন হলে সংশোধনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই বিতর্কের ফলে সংবাদ মাধ্যমেও দীর্ঘ সময় ধরে আলোচনা চলতে থাকে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে বিতর্ক অনুষ্ঠান সম্প্রচার করা হয়। সেখানে এক পক্ষ অভিযোগ তোলে, অন্য পক্ষ সেই অভিযোগের জবাব দেয়। ফলে বিষয়টি সাধারণ মানুষের মধ্যেও আরও বেশি আলোচিত হতে থাকে। নির্বাচনের সময়ও এই ধরনের বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। তাই ত্রাণ, উন্নয়ন, প্রশাসনিক কার্যকলাপ এবং জনসেবার মতো বিষয়গুলো রাজনৈতিক প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্যভিত্তিক আলোচনা। অভিযোগ বা পাল্টা অভিযোগের বাইরে গিয়ে প্রকৃত তথ্য, সরকারি নথি এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে মতামত গঠন করাই উচিত। আমফানের মতো বড় প্রাকৃতিক দুর্যোগ শুধু ক্ষয়ক্ষতি করে না, বরং প্রশাসনিক ব্যবস্থার শক্তি ও দুর্বলতাও সামনে নিয়ে আসে। তাই এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে ত্রাণ বন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করা দরকার। বর্তমানে অনেক সরকারি প্রকল্পের ডিজিটাল তথ্য ভাণ্ডার এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর ব্যবস্থা রয়েছে। এই ধরনের পদ্ধতি আরও বিস্তৃতভাবে ব্যবহার করলে ভুলের সম্ভাবনা কমতে পারে এবং প্রকৃত উপভোক্তাদের কাছে দ্রুত সাহায্য পৌঁছানো সম্ভব হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা। অনেক সময় সাধারণ মানুষ কোথায় অভিযোগ করবেন বা কিভাবে সমস্যার কথা জানাবেন তা বুঝতে পারেন না। যদি একটি সহজ ও কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা থাকে, তাহলে মানুষের আস্থা আরও বাড়বে। স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত, ব্লক অফিস এবং জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়ও অত্যন্ত জরুরি। দুর্যোগের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং তথ্য আদান প্রদান করার ক্ষমতা যত বেশি হবে, তত দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে সাধারণ মানুষেরও সচেতন হওয়া দরকার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি তথ্য সত্য নাও হতে পারে। তাই যে কোনো খবর বা দাবি বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা উচিত। আমফান পরবর্তী বিতর্ক আমাদের একটি বিষয় পরিষ্কারভাবে মনে করিয়ে দেয়। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো যেমন জরুরি, তেমনি সেই সাহায্য সঠিকভাবে পৌঁছেছে কিনা সেটাও সমান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও উন্নত ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলেই এই ধরনের বিতর্ক অনেকটাই কমানো সম্ভব হবে। যখন একটি ঘূর্ণিঝড় লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে, তখন প্রথম চ্যালেঞ্জ হয় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করা। কোনো পরিবার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথায় কত সাহায্য প্রয়োজন এবং কোনো এলাকায় আগে ত্রাণ পৌঁছাতে হবে, এসব সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হয়। অনেক সময় প্রতিকূল আবহাওয়া, ভাঙা রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে কাজ আরও কঠিন হয়ে পড়ে। আমফানের পর বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে প্রশাসনের কর্মী, বিদ্যুৎ দপ্তর, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের একসঙ্গে কাজ করতে হয়েছিল। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা সহজ ছিল না। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করাও একটি বড় চ্যালেঞ্জ, কারণ অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষের তথ্য সংগ্রহ করতে হয়। এই প্রক্রিয়ায় কোথাও ভুল বা বিভ্রান্তি তৈরি হলে তা পরে বিতর্কের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হলে এই ধরনের সমস্যা অনেকটাই কমানো সম্ভব। মোবাইল অ্যাপ, ডিজিটাল রেকর্ড এবং জিপিএস ভিত্তিক তথ্য ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও নির্ভুল তথ্য সংগ্রহ করা যেতে পারে। সবশেষে বলা যায়, দুর্যোগের সময় প্রশাসনের কাজ শুধু ত্রাণ পৌঁছে দেওয়া নয়, মানুষের আস্থা বজায় রাখাও। তাই দ্রুত পদক্ষেপ, স্বচ্ছতা এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে কোনো বড় ঘটনা ঘটলে তা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়।
আমফানের পর ত্রাণ বিতরণ নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল তার ক্ষেত্রেও সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্ন সংবাদ চ্যানেল ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে মানুষের অভিজ্ঞতা তুলে ধরেছে। কোথাও ত্রাণ পাওয়ার ইতিবাচক অভিজ্ঞতা দেখানো হয়েছে, আবার কোথাও মানুষের অভিযোগ ও অসন্তোষের কথাও সামনে আনা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবও ছিল অত্যন্ত বেশি। ফেসবুক, ইউটিউব, এক্স এবং অন্যান্য প্ল্যাটফর্মে অসংখ্য ভিডিও, ছবি ও পোস্ট ছড়িয়ে পড়ে। অনেক মানুষ সরাসরি নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। ফলে কোনো তথ্য খুব অল্প সময়ের মধ্যেই লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। তবে এর একটি সতর্কতার দিকও রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সব তথ্য সবসময় যাচাই করা হয় না। অনেক সময় অসম্পূর্ণ তথ্য বা গুজবও দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে। তাই সচেতন দর্শক হিসেবে যে কোনো তথ্য গ্রহণের আগে তার উৎস যাচাই করা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করেন সংবাদ মাধ্যমের কাজ হলো তথ্য তুলে ধরা এবং বিভিন্ন পক্ষের বক্তব্য মানুষের সামনে আনা। একইভাবে দর্শকদেরও উচিত একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করা। এতে বিভ্রান্তির সম্ভাবনা কমে এবং সঠিক তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। গণতান্ত্রিক সমাজে মুক্ত সংবাদ মাধ্যম এবং সচেতন নাগরিক দুটি সমান গুরুত্বপূর্ণ, কারণ তথ্যভিত্তিক আলোচনা সমাজকে আরও শক্তিশালী করে এবং বিভিন্ন বিষয়ের সঠিক মূল্যায়নে সাহায্য করে। যে কোনের প্রথম দুর্যোগের পরে সাধারণ মানুষে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা। আমফানের পরও তার ব্যতিক্রম ঘটেনি। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়েছিল, বহু মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে গিয়েছিল এবং কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছিল। ফলে সরকারি সহায়তা ও ত্রাণ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানুষ আশা করেছিলেন ক্ষয়ক্ষতির ভিত্তিতে দ্রুত সাহায্য পৌঁছে যাবে এবং পুনর্গঠনের কাজ শুরু হবে। এই সময় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ প্রশাসনের কাজের প্রশংসা করেছেন, আবার কেউ আরও দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন। দুর্যোগের সময় এমন ভিন্ন মতামত থাকাটা স্বাভাবিক, কারণ প্রত্যেক এলাকার পরিস্থিতি একরকম হয় না। জনমতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্বচ্ছতা। সাধারণ মানুষ জানতে চান কিভাবে তালিকা তৈরি করা হয়েছে, কিভাবে সাহায্য বিতরণ করা হয়েছে এবং কোন ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। তথ্য যত পরিষ্কারভাবে প্রকাশ করা হয়, মানুষের আস্থা তত বেশি বৃদ্ধি পায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে সরকারি তথ্য আরও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। অনলাইন পোর্টাল, প্রকাশ্য তালিকা এবং নিয়মিত আপডেটের মাধ্যমে মানুষ সহজেই তথ্য জানতে পারবেন। এতে ভুল বোঝাবুঝি এবং বিতর্ক কমবে। সবশেষে বলা যায়, যে কোনো দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে শুধু প্রশাসনিক দক্ষতাই নয়, মানুষের আস্থা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া কোনো পুনর্গঠন কার্যক্রম পুরোপুরি সফল হতে পারে না। আমফানের মতো বড় প্রাকৃতিক দুর্যোগ আমাদের শিখিয়েছে যে শুধু ত্রাণ পৌঁছে দেওয়াই যথেষ্ট নয়, সেই ত্রাণ সঠিক মানুষের কাছে সঠিক সময়ে পৌঁছানো সমান গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার প্রশাসনিক কাজকে অনেক সহজ করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে ক্ষতিগ্রস্ত মানুষের তথ্য সংগ্রহ, যাচাই এবং সাহায্য বিতরণের ক্ষেত্রে আরও বেশি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এতে ভুলের সম্ভাবনা কমবে এবং কাজের গতি বাড়বে। অনেক রাজ্যে ইতিমধ্যেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানোর ব্যবস্থা চালু হয়েছে। এই পদ্ধতি আরও উন্নত করা গেলে মধ্যবর্তী জটিলতা কমবে এবং সাহায্য দ্রুত উপভোক্তাদের কাছে পৌঁছাবে। পাশাপাশি অভিযোগ জানানোর জন্য সহজ অনলাইন ব্যবস্থা থাকলে মানুষ দ্রুত সমস্যার কথা জানাতে পারবেন। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্যোগের সময় এই সংস্থাগুলো প্রায়শই প্রথমে মানুষের পাশে পৌঁছে যায়, তাই সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানো দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দুর্যোগের আগাম প্রস্তুতি। যদি আগে থেকেই শক্তিশালী অবকাঠামো, নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং জরুরি পরিষেবার ব্যবস্থা থাকে, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব। সবশেষে বলা যায়, আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও কার্যকর, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর ত্রাণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এতে শুধু বিতর্ক কমবে না, বরং দুর্যোগের সময় মানুষের কাছে দ্রুত এবং নির্ভরযোগ্য সাহায্য পৌঁছে দেওয়াও সহজ হবে। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা বলতে পারি যে আমফান শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি প্রশাসন, সমাজ এবং রাজনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা ছিল।
এই দুর্যোগে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছিল। ত্রাণ বিতরণ নিয়ে যে বিতর্ক এবং আলোচনা তৈরি হয়েছিল তা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। যে কোনো সরকারি সাহায্য ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি। মানুষের আস্থা অর্জন করতে হলে শুধু সাহায্য ঘোষণা করলেই হবে না, সেই সাহায্য সঠিক মানুষের কাছে পৌঁছেছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক সমাজে অভিযোগ, প্রশ্ন এবং সমালোচনা থাকতেই পারে, তবে একই সঙ্গে তথ্য যাচাই করাও সমান গুরুত্বপূর্ণ। কোনো বিষয় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে নির্ভরযোগ্য তথ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে মতামত গঠন করা উচিত। আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও আধুনিক এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব। প্রযুক্তির ব্যবহার, দ্রুত তথ্য সংগ্রহ, স্বচ্ছ ত্রাণ বণ্টন এবং মানুষের সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ, এই বিষয়গুলো ভবিষ্যতে বড় ভূমিকা পালন করতে পারে। সবশেষে, প্রাকৃতিক দুর্যোগের সময় রাজনৈতিক মতভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোগ কোনো দল বা মতাদর্শ দেখে আসে না, এটি সবার জন্যই সমান চ্যালেঞ্জ নিয়ে আসে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও খবর, বিশ্লেষণ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।